বরিশা প্লেয়ার্স কর্নারে কিন্তু এবার সুবর্ণ জয়ন্তী বর্ষ, মহারাজের 50-50। আজ 15ই আগস্ট উপলক্ষে কিন্তু এখানে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু ফ্ল্যাগ হোস্টিং করা হয়েছে। খুঁটিটা কিন্তু রাখা হয়েছে, খুঁটি পুজোর সময় কিন্তু এখানেই কিন্তু খুঁটিটা পোতা হয়েছিল। এখানে কিন্তু মণ্ডপটা কিন্তু তৈরি হচ্ছে, আর ভেতরে কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে। চলো হ্যালো গাইস, গুড মর্নিং। আজ কিন্তু আমাদের ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস, আর এই দিনে কিন্তু আজকে আমাদের আনন্দ করার দিন, উদযাপনের দিন। আর সকালবেলায় কিন্তু আমি নিজেও কিন্তু ফ্ল্যাগ হোস্ট করে কিন্তু তারপরে দুর্গাপুজোর তোমাদের জন্য ব্লগ শ্যুট করতে বেরিয়েছি। আর আমি কিন্তু একদম মেন রোডের ওপরেই দাঁড়িয়ে আছি, তাই জন্য আমাকে একটু জোরে কথা বলতে হচ্ছে, কেননা গাড়ির কিন্তু প্রচণ্ড পরিমাণে আওয়াজ। আর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ লেখা আছে বরিশা হাই স্কুল। এই স্কুলটা কিন্তু আমার কাছে প্রচণ্ড একটা নস্টালজিক ব্যাপার, কেননা ক্লাস 5 থেকে কিন্তু আমি এই স্কুলে কিন্তু সময় কাটিয়েছি। এই স্কুলে অনেক স্মৃতি আছে। তো আজকে একদম সরাসরি মেন টপিকে আসা যাক। এই স্কুল থেকে কিন্তু একটুখানি এগিয়ে গেলে বরিশা প্লেয়ার্স কর্নারে কিন্তু দুর্গাপুজোটা পড়বে। সামনে মোড়টা আছে, সেই মোড় থেকে কিন্তু বাঁ দিকে চলে গেলে একটা মিষ্টির দোকান আছে, যে মিষ্টির দোকানের নাম হচ্ছে প্রিয় রবীন্দ্র মিষ্টির দোকান। সেই মিষ্টির দোকান মানে ঢোকার মুখেই কিন্তু পড়বে। সেখান থেকে একটুখানি গেলেই কিন্তু বরিশা প্লেয়ার্স কর্নারের কিন্তু পুজো মণ্ডপ সেখানে কিন্তু পড়বে। তো চলো সরাসরি কিন্তু যাওয়া যাক স্পটে। বন্ধুরা, আজ আমি কিন্তু চলে এসেছি কিন্তু একদম কিন্তু স্পটে, অর্থাৎ বরিশা প্লেয়ার্স কর্নারের যেখানে প্রত্যেক বছর দুর্গাপুজোটা হয়ে থাকে সেখানেই কিন্তু চলে এসেছি। পেছনেই দেখতে পাচ্ছ লেখা আছে মহারাজার 50-50। এই ব্যানারটা কিন্তু খুঁটি পুজোর সময় ছিল, সেই ব্যানারগুলোই কিন্তু এখন কিন্তু রাখা আছে এখানে। আর প্রথম বছর কিন্তু তারা কিন্তু করছে থিম পুজো। তো অবশ্যই আমার তরফ থেকে তো একটা ভালোবাসা থাকবেই, কেননা আমি বেহালার ছেলে, বারবার আমি বেহালার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সেটা মেনশন করে থাকি। তো যাই হোক, সরাসরি কিন্তু এখানে না বকবক করে, টাইম নষ্ট না করে সরাসরি তোমাদেরকে মণ্ডপটা যতটা তৈরি হয়েছে সেটা দেখাবো। আর আমি কিন্তু এখানে এসে যেটা দেখতে পেলাম, ভেতরে কিন্তু ঠাকুর তৈরি হয়েছে, সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। তো এটা কিন্তু আমার কাছে খুবই একটা এক্সাইটেড একটা ব্যাপার। তো আমি এক্সপেরিমেন্ট বলতে যাচ্ছিলাম। যাই হোক, তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর শুরু করতে গিয়ে আগে তো ইন্ট্রোটা দিতে হবে। তো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও, নিউ ব্লগ। আমি বাদশা সৌরভ চলে এসেছি টাটকা ঝকঝকে দারুণ একটা ব্লগ নিয়ে, বিকজ আমি ফেস্টিভ্যালে থাকি আর ফেস্টিভ্যালে রাখি। চলো সরাসরি এবারে মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক। তো বন্ধুরা, মণ্ডপটা তো তোমাদেরকে ঘুরে দেখালাম যতটা এখন এখানে মণ্ডপটা তৈরি হয়েছে। আর একটা জিনিস কিন্তু তোমাদেরকে দেখালাম একটু আগেই ভিডিওতেই, মা কিন্তু এখানেই তৈরি হচ্ছে। মানে বরিশা প্লেয়ার্স কর্নারের কিন্তু 50তম বর্ষে কিন্তু যে প্রতিমা, যে মা দুর্গা, সেটা কিন্তু একদম মণ্ডপের এখানেই কিন্তু তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মায়ের এখন শুধু যে খড় দিয়ে যে বাঁধা আছে সেই স্ট্রাকচারটাই কিন্তু শুধুমাত্র রাখা আছে। মায়ের হাতগুলো কিন্তু খুলে রাখা আছে ওখানে। আর এই হচ্ছে মায়ের যে মেন মূর্তি স্ট্রাকচার সেটা। আর পাশে যারা ছেলেমেয়েরা আছে সেগুলোর কিন্তু স্ট্রাকচার কিন্তু গড়ে উঠছে। তো মোটামুটি এই কিন্তু মণ্ডপের কিন্তু দেখতেই পাচ্ছ স্ট্রাকচার কিন্তু গড়ে উঠেছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাইছি আমি, একটু দাঁড়াও। এই দেখো, এই জায়গাটা কিন্তু মানে কার্ভ টাইপের কিন্তু করা হয়েছে। দেখবি বিভিন্ন রকম মন্দিরে কিন্তু এরকম কার্ভ টাইপের করা থাকে, তো সেরকমই কিন্তু একটা স্ট্রাকচার কিন্তু রাখা হয়েছে। আরও এখানে নিশ্চয়ই কিছু ক্রপস তো থাকবেই, বিভিন্ন রকম ক্রপস তো এই প্যান্ডেল নিশ্চয়ই ইউজ হবে, যেটা যত দিন এগোবে মণ্ডপটা তৈরি হবে তত আমরা সেটা বুঝতে পারবো। আর এই পুরোটা দেখতেই পাচ্ছ, এই কিন্তু মণ্ডপ কিন্তু গড়ে উঠেছে, বাইরে দিয়ে কিন্তু ঢাকা দেওয়া, যাতে বাইরে থেকে কেমন না ঢুকতে পারে বা দেখতে পারে সরাসরি ঠাকুরটাকে। আর এই হচ্ছে মোটামুটি আরও যারা সন্তানরা আছে মা দুর্গার, তাদেরকেও কিন্তু তৈরি করা হচ্ছে এখানে। তো চলো বন্ধুরা, আমি কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি বরিশা প্লেয়ার্স কর্নারের যে মণ্ডপ তৈরি হচ্ছে তার ভেতর থেকে এখন আমি বেরিয়ে যাচ্ছি। তো যাই হোক, এখানে কিন্তু আর কিছু দেখানোর নেই। এই হচ্ছে কিন্তু বাইরের স্ট্রাকচারটা, যেটা একদম ভিডিওতেও দেখালাম তোমাদেরকে। আর এখানে মোটামুটি কিন্তু এই বছর যে পুজোটা তারা করতে চলেছে সেটা কিন্তু সত্যি খুব ভালো পুজো করতে চলেছে বলে আমার কিন্তু ভাইবসটা আসছে। আর বরিশা প্লেয়ার্স কর্নার সবসময় কিন্তু সাবেকি পুজো করে থাকে, যেটা আমি আগেও খুঁটি পুজোর দিনেও কিন্তু বলেছিলাম। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, যারা কিন্তু খুঁটি পুজোর ব্লগটা দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো, আমার কিন্তু চ্যানেলেই আছে, একটুখানি নিচের দিকে যেতে হবে। তো যাই হোক, বরিশা প্লেয়ার্স কর্নারের পুজোটা কিন্তু একদম মিস করো না। বেহালাতে আসলে বেহালা পুজোগুলো অবশ্যই, এবং চৌরাস্তার যে কটা পুজো আছে অবশ্যই ইনক্লুডিং বরিশা প্লেয়ার্স কর্নার, সেটাকে কিন্তু দেখতে অবশ্যই হবে। এটা দেখতে পাচ্ছ দাদার বাড়ি। তো যাই হোক, 50 বছর আর কিছু বলার নেই নতুন করে। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টটা করে দিও। আর যারা সাবস্ক্রাইব না করে দেখছো প্লিজ ভাই সাবস্ক্রাইবটা করো, কেন ওটাই কিন্তু আমাদের মোটিভেশনের অন্যতম কারণ। তো চলো আজকের এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে। চলো টাটা।